কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। আমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। মানব জাতির কল্যাণ কিভাবে করবো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিজেরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবা। এই কারণে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছে। তাহলে প্রিয় ভাইরা, এই শ্রেষ্ঠ নবীর আমরা যে শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার না? এই আল্লাহর শুকরিয়া আদায় করা, আমরা হয়তো বা সারা বছর বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করার কথা, কিন্তু আমাদের ব্যস্ততা, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমরা পারি না। বিশেষ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসটা আসলে পরে আমরা নবীদের জীবন থেকে কিছু আলোচনা নেই, কারণ বিশ্ব নবীর জীবনে এমন, জীবনীটা এমন, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনার চরিত্রটা হচ্ছে আযীম, পরিমাপ করা যাবে না। বিশ্বের সমুদ্রের মধ্যে সবচেয়ে গভীর সমুদ্র মানুষ পরিমাপ করে ফেলেছে, সমতল ভূমি থেকে ৩৬,০০০ ফিট গভীর। পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমি মানুষ পরিমাপ করে ফেলেছে। হিমালয় যে শৃঙ্গ আছে, চূড়ান্ত সীমানা পৃথিবীর সমতল ভূমি থেকে ২৯,০০০ ফিট উঁচু, এটা মাপা গেছে। আল্লাহ আমি বলতে পারতেন যে আপনার গভীর চরিত্রের অধিকারী, বলেন নাই, বলেছেন আযীম। আযীমের ব্যাখ্যা কোনোদিন কেউ শেষ করতে পারবে না। বিশ্বনবীর জীবনের যে কোনো অংশ নিয়ে যদি কেউ আলোচনা করেন, তাহলে দিনের পর দিন, রাতের পর রাত শেষ হয়ে যাবে, বিশ্বনবীর জীবনের ওই অংশটা শেষ হবে না। আমরা যদি চিন্তা করি, একটা শিশু বিশ্বনবীর জীবন থেকে কি কি আদর্শ নিতে পারবে, বিশাল আলোচনা সিরাত গ্রন্থগুলিতে এসেছে। প্রিয় ভাইরা, এজন্য আমি নবীজির জীবনী একটু পিছন থেকে আলোচনা করব। তার আগে আমরা কেন নবীজিকে ভালোবাসবো, কেন নবীজির জীবনী নিয়ে আলোচনা করব, এ ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে ১৮ নম্বর খণ্ডের ৫৭২ নম্বর পৃষ্ঠায় চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল জামিউল খালকে মুমিনুহুম ওয়া কাফিরুহুম, এই বিশ্বের মুমিনদের জন্য যেমন নবীজি রহমত, বিশ্বের কাফিরদের জন্য নবীজি রহমত। কোন নবীর ব্যাপারে আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন নাই, সব নবী ইয়া কওমি ইয়া কওমি ইয়া কওমি বলেছেন। আর আমাদের নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন। কিভাবে রহমত মুমিনদের জন্য? ফাআম্মাল মুমিনু, ইমাম কুরতুবী বলছেন মুমিনদের জন্য, ইমাম তাবারি বলছেন মুমিনদের জন্য রহমত হচ্ছেন ফাকাদ হাদাহুল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কারণে, বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এজন্য আল্লাহর নবী আমাদের জন্য রহমত, এবং আমাদের জন্য বিশ্বনবীর রহমতের কারণে তিনি শ্রেষ্ঠ গ্রন্থ নিয়ে এসেছেন। যারা এই গ্রন্থ অনুযায়ী আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া আম্মাল কাফির, কাফিরদের জন্য কিভাবে রহমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বে আগমন করার ফলশ্রুতিতে একটা দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতেরা অনেক গুনাহ করবে, পাপ করবে, অতীত জাতির উম্মতের চাইতেও বেশি পাপ করতে পারে। আপনি কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরাউন, কওমে তুব্বা, কওমে আইকার মতো আমার উম্মতদেরকে একসাথে ধ্বংস করে দিয়েন না। ইমাম তাবারি বলছেন ফাকাদ দাফাহুল্লাহু আনহুম আযাবান, আল্লাহ বিশ্ব নবীর কারণে কাফিরদের উপর যে আযাবটা আসার কথা ছিল পাপ করার কারণে, এই আযাবটা আসবে না। কোরআনে কারিমে আল্লাহ বলছেন তাদের উপর আমি একসাথে আযাব দেব না, যে নবী ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না যতদিন আপনি তাদের মধ্যে থাকছেন, এবং আপনার দোয়ার কারণে আপনার উম্মতেরা যতদিন ইস্তেগফার করবে ততদিন আমি একসাথে আযাব দিব না। যে নবীজি আমাদের সবার জন্য রহমত, সেই নবীজির জীবনী আমরা কিছু আলোচনা করব না? সেই নবীজির জীবন থেকে আমাদের চরিত্র অর্জন করার চেষ্টা করব না? সেই নবীজির জীবন থেকে, সেই নবীজির আনিত বিধান থেকে কি আমরা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারি না? এজন্য বিশ্ব নবী আমাদের জন্য রহমত। সুতরাং আমরা তার জীবনীটাকে অনুসরণ, অনুকরণ, আলোচনা এর মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা তার ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে চাই, ঠিক কিনা?